আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় নির্ণয় করতে হয়। প্রথমে পর্যায় নির্ণয়। প্রথমে কি নির্ণয় করতে হয়? পর্যায় নির্ণয়। তার পরবর্তীতে আমাদের কি নির্ণয় করতে হয়? গ্রুপ নির্ণয়। আমরা প্রথমে দেখব পর্যায় সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয়। পর্যায় সারণীতে কোনো একটা মৌলের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত আমাদের মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি করতে হবে? প্রথমত মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা এইখানে একটা মৌল নিছি সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি 11। একে ইলেকট্রন করলে আমরা কি পাই? 1s 2s 2p 3s পাই। এখন পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরের যে নাম্বারটা থাকবে, যে প্রধান শক্তি স্তরের সংজ্ঞাটা থাকবে, আমরা কি আছে এখানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা সর্বশেষ প্রধান শক্তি স্তর কত? 3s আছে। এইখানে 3s থাকার কারণে আমরা সোডিয়ামের পর্যায় সংখ্যা কত পাবো? 3 পাবো। সোডিয়ামের পর্যায় সংখ্যা কত পাবো? 3 পাবো। এখন এখানে যে সোডিয়াম ধরছি তা না, এইখানে যদি আমরা নাইট্রোজেন ধরি, নাইট্রোজেনের যদি 7 আছে, এইখানে আমাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে কত আছে? 2 আছে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে পর্যায় সংখ্যা কত হবে? 2 হবে। সোডিয়ামের ক্ষেত্রে পর্যায় সংখ্যা কত হবে? 3 হবে। আশা করছি পর্যায় সংখ্যা নির্ণয়টা আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। আর যদি কারোর প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের একটা কমেন্ট করবে, আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করে দেখাইব। যেহেতু শর্ট ভিডিও তাই আর লং করতে চাচ্ছি না, আমরা গ্রুপ নির্ণয়ে চলে যাই। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আছে। প্রথমত নিয়ম 1। প্রথমত কি? নিয়ম 1 কিসের ক্ষেত্রে? গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কয়টা নিয়ম আছে? তিনটা নিয়ম আছে। প্রথম নিয়মটা সর্বশেষ শক্তি স্তর এস হলে, সর্বশেষ শক্তি স্তর কি হইলে? এস হইলে। এখন এইখানে দেখো সর্বশেষ শক্তি স্তর কখন এস হবে? একদম লাস্টে। এই সোডিয়ামকে যদি আমরা দেখি সর্বশেষ প্রধান শক্তি স্তর কি আছে? 3s আছে, তাই না? এখন দেখো যদি 3s হয় তাহলে আমরা সর্বশেষ শক্তি স্তর কি পাচ্ছি? s পাচ্ছি। এখন এইখানে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর যদি s পাই তাহলে আমরা গ্রুপ সংখ্যা কত পাবো? এই s এর উপর যত ইলেকট্রন থাকবে ওইটাই ওই মৌলের গ্রুপ সংখ্যা, ওইটাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? সোডিয়ামের গ্রুপ সংখ্যা